এককালে পূজার সময় আলো ঝলমলে হয়ে উঠত পুরো এলাকাটি। নাটকের আসর বসত, পালাগান হতো, দূর দূরান্ত থেকে লোকজন আসতো। সবুজ শ্যামলে ভরা কিন্তু নিস্তব্ধ। এখানে প্রচুর পাখির কিচিরমিচির শুনতে পাবেন। বিকেলবেলা এসেছি আমি এই জমিদার বাড়িতে। জমিদারটা কেমন ছিল? জমিদার এমনি ভালো ছিল, কিন্তু জমিদারটা রাস্তাঘাট দিয়ে কোনো ছাতি মরে যাইতে দেয় নাই। আচ্ছা আচ্ছা। পিছায় পিছায় জান রাখছে। এই যে এই জমিদার বাড়িটা যেটা দেখা যায়, এটা আপনি কতদিন থেকে দেখছেন? মানে আপনার স্থানীয় বাসা কি এখানে? হ্যাঁ, জমিদারদের দেখছিলেন কখনো? যখন আমি তখন ছোট ওই বয়সে, হ্যাঁ হ্যাঁ। তখন বাচ্চা তারা আঙ্গুল যদি হাতে নিয়েছে না, হুম। তো অগর দেখে আমাকে প্রণাম করে পাশ করে ফেলেছে। ও মানে পিছন দিয়ে যেতে হতো, মানে কেউ সামনে পা না, যায়। ও মানে ওনার যে নিয়ম ছিল যে ওনাকে দেখলে প্রণাম করে পিছনের দিকে যেতে হয়। হ্যাঁ। মানে একটু অত্যাচারী ছিল। ও চেষ্টা ছাতি মধ্যে দেওয়ার জানি কে আচ্ছা আচ্ছা। এইরকম জায়গা জায়গা দিয়ে আটকে গেছে। ও, তো ওনারা চলে গেলেন কবে? আর চলে গেছে ওই যে 88 আছে বন্যা খেয়াল না, 88-র বন্যাতে। বন্যার পরে আগে আগে চলে গেছে। হ্যাঁ। ও, তো ওনাদের শেষ বংশধর যারা ছিল তারা তো এখন আর কেউ নাই? নাই, সবাই চলে গেছে। সবাই চলে গেছে। তারপর থেকে এটা ফাঁকা। ফাঁকা। উঁচু ও প্রশস্ত দেয়ালে ঘেরা বাড়ির ভেতর সুপেয় পানির জন্য একাধিক কূপ খনন করা হয়েছিল। এখনও কয়েকটি কূপ জমিদার বাড়ির চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো ভিউয়ার্স, বলা হয় এই জমিদার বাড়িতে 10টি কুয়া ছিল। তো সেই কুয়াগুলো এখনও রয়ে গেছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে। এই যে সামনে আমি এগিয়ে যাচ্ছি সেই তখনকার একটি নির্মিত কুয়ার দিকে। আর এই জায়গাটি দেখেন এই ভবন থেকে কিছুটা দূরে, মানে এই কূপটি। তো সামনে যাই দেখি এখন এই কূপের গভীরতা কতটুকু। যতদূর বোঝা যাচ্ছে খুব একটা গভীর না, মাটি ভরাট হয়েছে। এই যে দেখুন একেবারে মাটি ভরাট করা হয়েছে, এখন গাছ লাগানো হয়েছে এখানে। এবং ওপাশে আরেকটি কুয়া দেখা যায়, ওই যে দেখুন। চলুন সেটিও আপনাদের দেখিয়ে দিই। সেই সময় এই কুয়াগুলো থেকেই জমিদার পরিবারের লোকজনেরা পানির চাহিদাটি মিটাতেন। এখন সেই কূপগুলো একেবারে পরিত্যক্ত, কিন্তু এই জমি